আচ্ছা, আপনি বলছেন যে 2026-এ নওশাদ সিদ্দিকী ভাঙড় থেকে আরো একবার জিতবেন এবং শুধু নওশাদ নয় আরো দু একটা বিধায়ক বার হতে পারার সম্ভাবনা রয়েছে। কিন্তু শওকত মোল্লা বলছে নওশাদ সিদ্দিকী তিনি এখন আর ভাঙড়ের বিধায়ক নেই, তিনি এখন বোমা হুজুর, 26-এর আগে নওশাদ সিদ্দিকী ফুরফুরা লতা কম্বল নিয়ে চলে আসবে, এমন কিন্তু কটাক্ষ করছেন, কি বলছেন? কটাক্ষ করে বলে ওটা কিছু লাভ হবে না। আমি তো আগেই বললাম, ওর মুখের বুলি ছাড়া আর কিছু নেই। ও আগরুম বাগরুম আরো অনেক কিছু বকবে, আপনারা দেখে নেবেন। কিন্তু যত পায়ের তলার মাটি সরে যাবে, এই তৃণমূলের বড় বড় নেতাদের আগরুম বাগরুম বক্তব্য শেষ হয়ে যাবে। এত তৃণমূলের নেতা আছে অন্য অন্য এলাকায়, তারা এত বকে না। ওই কটা ফচকে আছে, কি বুঝলেন, যেমন শওকত মোল্লা, আরাবুল কাইজার, শেখ শাহজাহান, নাট ঢিলে ফচকে, এরা আগরুম বাগরুম কথাবার্তা পীর সাহেবদের সামনে, গরিবদের সামনে, যারা নিজ কথা তাদের আগরুম বাগরুম কথা, ছোট বড় কথাবার্তা, গালাগালি পচাপচি করে, এটা ওদের কালচার, কি বুঝলেন। এইটা শিখিয়ে দিয়ে এই কথাগুলো বলিয়ে ওরা চাইছে যাতে পিছিয়ে যায়, সম্মানী লোকের গায়ে আঘাত আনো, তারা যাতে বসে যায়। এত সহজ ভাববেন না। প্রতিবাদ যারা করে, কি মেনে ওইভাবে আঘাত মেনে এনে প্রতিবাদ বন্ধ করা যায় না। অতএব এখনো পাটা সাবধানে ফেলো, তোমাদের ঘুম হারাম, তোমাদের মরণ আগামীতে ঘুমিয়ে এসছে, ইনশাল্লাহ দেখে নেবেন, এ কথা আমি বলে দিচ্ছি। তাহলে 26-এ কি আবার নওশাদ সিদ্দিকী জিততে পারে ভাঙড়? 26-এ দাঁড়াক না, কেন জিতবে না? সে তো বাপের বেটা, সে তো পরেশ খানদানের বাচ্চা, সে তো আমার বংশধর, কি বলেন। পরেশ খানদানের কি ব্যাপার আছে না সবাই জানে না। সে আবার দাঁড়াবে ইনশাল্লাহ। ওর প্রতিবাদ দাঁড়াতে বলুন, মমতা ব্যানার্জি কিন্তু দাঁড়াতে বলুন না ভাঙড়ে, দেখে কেমন মায়ের দুধ খেয়েছে। মমতাকে দাঁড়াতে বলুন, আর একবার নওশাদকে দাঁড়াতে বলুন ভাঙড়ে। হ্যাঁ, ভোটটা নির্বিঘ্ন করতে হলো, ঘরে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ, দেখে নেবেন। চ্যালেঞ্জ করবে, লিখিত আমি দেবো ইনশাল্লাহ, ঘরে পাঠিয়ে দেবে মমতাকে, দাঁড়াতে বলুন দেখি। আন্দোলন হলো বিজেপির বিরুদ্ধে, আক্রমণ করলো তৃণমূল পুলিশ এবং গ্রেপ্তার করলো নওশাদ সহ পুলিশজন, বলবেন? আন্দোলনটা করছে বিজেপির বিরুদ্ধে আন্দোলন, বামেরা করছে, আইএসএফ করছে, কংগ্রেস করছে, সবাই করছে বিজেপির বিরুদ্ধে। কিন্তু আন্দোলনটা বিজেপির বিরুদ্ধে করা হচ্ছে, মার খেচ্ছে, পিটছে, অত্যাচার করছে, জুলুম করছে কে? তৃণমূল বিজেপি। তৃণমূলটার নামই হচ্ছে বিজেপি, ফলে তৃণমূল বলছে পাকসা বিজেপি, তো RSS। মমতাটা RSS, তো মারবে, পিটবে, সব কিছু করবে, কি বলেন। মোদী চুম মরে দেখবে, এইটাই তো গড়াপিটা করা আছে, কি বলেন। তুমি এইসব কাজ করে যাবো, তবে দেখবো আমি। এর উল্টো কাজ করলে মমতা, তোমাকে আমি পশ্চিমবাংলায় রাখবো না। অতএব মমতাকে এই কাজ করতেই হবে, না করলেও বাঁচতে পারবে না, গদিটা থাকবে না, ও থাকতে পারবে না। অতএব দিদি মোদী এক জায়গায় মিলিত ভাবে কাজটা হচ্ছে। বিজেপির বিরুদ্ধে অন্য কোনো দলমত বলে মারো ফেরো সব করো, আর ইনি সাদা সবেদারি সেরে যাবে, চুপচাপ সেরে যাবে, কি বলেন। ইনি ভাবছেন আমি বিজেপির বিরুদ্ধে কথা বলি না, মমতার যত কথা বলুক যাই বলি, মমতার বিজেপির বিরুদ্ধে মমতা নয়, চ্যালেঞ্জ করে বলছি। মমতা পাকা RSS, আমি এর আগে বলছি, আপনারা জানেন তো। শুভেন্দু যত অভিনয় করছে, যত যা ছোট বড় কথাবার্তা বলছি মুসলমানদের নিয়ে, একমাত্র মমতায় বলাচ্ছি যাতে ভোটটা মমতার প্যাকেটে আসে, কি বুঝলেন। এই কৌশল চলছে এর ভিতরে, দুটোই কিন্তু একই জায়গায়, যার নাম মোদী তার নাম দিদি, কি বুঝলেন, দুটি এক। শুভেন্দুর ভক্ত একজন পুলিশের বুকে পা দিল, কিন্তু নওশাদ পুলিশের মানে অধিকার নিয়ে কথা বলে, তবুও নওশাদকে গ্রেফতার করলো, কি বলবেন? দেখুন, নওশাদ সম্মান দিয়ে কথা বলছে, কি বলে, শিক্ষিত সমাজ, জ্ঞানী বাংলার মানুষ জানে, যারা সুশিক্ষিত, যারা জ্ঞানী বিদ্যান পণ্ডিত, যারা সমস্ত জানবে, অপমান জাতি বুঝে নেবে, কি সে শিক্ষিত হিসেবে তারা এজ্জত দেবে, পুলিশ এই সম্মান এজ্জত দেবে, সকলেই এজ্জত দেবে, যে কথাবার্তা বলে। আর শুভেন্দুরা কি করছে না করছে সে বাংলার মানুষ জানছে, কি যে ভাষা শুভেন্দুর হচ্ছে শিক্ষিত লোকের ভাষা নয়, একেবারে তুহার চান্ডাদের মতো ভাষা, কি মানে অশিক্ষিত বর্বর ছোট বড় কথাবার্তা, ভারতবর্ষে থেকে ভারতবর্ষের বিরুদ্ধে কথাবার্তা, ভারতবর্ষের জাতির বিরুদ্ধে কথাবার্তা, মুসলমান বিরুদ্ধে কথাবার্তা, সম্প্রদায়ের বিরুদ্ধে কথাবার্তা, সাম্প্রদায়িক মনোভাবের কথাবার্তা বলছে। এটা বাংলা আমরা জানতে পারছেন না, একমাত্র বলানো হচ্ছে তাকে কৌশলের সঙ্গে ভোটটাকে টেনে নেওয়ার জন্য।
আর বিজেপিটাকে কৌশলে পশ্চিমবাংলাতে দেখেন আনার জন্য এটা পুরো সুপরিকল্পিত চক্রান্ত চলছে মমতা ব্যানার্জি। পুলিশ নওশাদের বুকে লাথি মারলো, পুলিশ নওশাদের বুকে ঘুষি মারলো। তাকে থানায় নিয়ে যাওয়ার পর মেডিকেল করা হয়েছে, খুব গুরুতর আঘাত হয়েছিল। কি বলবেন এই বিষয়টা? দেখুন, পুলিশ আমার ভাইপো নওশাদের বুকে ঘুষি মারলো, এটা বাংলা মানুষ জেনে দেখে নি। কি বুঝলেন, এর বিচারটা কি হলো ওটা বাংলা মানুষ দেখছে। ন্যায় আর অন্যায়, ন্যায় অন্যায়, অন্যায়টা কোনটা বাংলা মানুষ দেখুক, অন্যায়টা কোনটা। যেটাকে এর কৌশলে তাকে মেরে পিঠে বসাবার চেষ্টা করছে, যেটাকে প্রশাসন বিভাগ বা মানুষ জানে না, এইভাবে মেরে পিঠে বসানো যায় না। এই আপনার সোমেন্দ্র পুলিশকে ধরে পিটছে, পুলিশের গালে চড় মারু বলছে, পুলিশের গলায় পা দিয়ে লগড়াচ্ছে। বাংলার মানুষ দেখতে পাচ্ছে না ব্যাপারটা কোন জায়গায়। মমতা ব্যানার্জি চুম করে বসে আছে, কিচ্ছু বলবে না। যত পিটুক মারুক, ঝাঁটা জুতো মারুক পুলিশকে, কি মিনে অতএব মমতা কিছু বলবে কেন? বিজেপি কি মিনে শুভেন্দু বিজেপির হয়ে কাজ করছে, অতএব কিছু বলবে না। এদের জন্য সব মুখোশ খালাস। আর প্রতিবাদের জন্য যে বামপন্থী কংগ্রেস, আইএসএফ আরো দল, এরা করলে ধরো মারো পেটো অত্যাচার করো, এই কথাটা উস্কে দেওয়া আছে, ভিতরে বলে দেওয়া আছে প্রশাসনকে। হ্যাঁ, পুলিশ মন্ত্রী উনি করাচ্ছেন এটা, এটা অন্য কিছু নয়। এটা বাংলা মানুষ জান না, আগামী ইলেকশনে এর জবাব দেবে তো বাংলার মানুষ, তা তৈরি হয়ে আছে ইনশাআল্লাহ, দেখে নেবে।